নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দিবসী কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে তো সারাদিন অনেক বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে বিকেলবেলা মজাদার ঝাল নাস্তা খেতে কিন্তু আমাদের দারুণ লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো, সাথে থাকছে তেঁতুলের স্পেশাল একটা চাটনি। তো আজকের মোমোটা আমি খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো, আপনারাও বানাতে পারবেন। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন মোমো বানানো শুরু করা যাক। তো বন্ধুরা, মোমোর পুর বানানোর জন্য এদিকে আমি রেখেছি বোনলেস চিকেন, হাড় ছাড়া মাংস, আর এদিকে আছে ক্যাপসিকাম, গাজর, টমেটো, লেবু, আর এদিকে আছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচ। আমি সবগুলো খুব সুন্দরভাবে কেটে নেব। আর এদিকে আছে ডার্ক সয়া সস। মোমো বানাতে কিন্তু সয়া সস লাগবে। আর এদিকে আছে ময়দা। তো আমি সবকিছু রেডি করে নিই। এখানে আমি সব সবজি এবং মাংস আগে থেকে পরিষ্কার করে রেখেছি। প্রথমে ক্যাপসিকামটা কেটে নেব। সব সবজি কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হবে। আপনারা কিন্তু ক্যাপসিকাম, গাজর ছাড়াও কিন্তু বানাতে পারেন। এই অংশটুকু ফেলে দেব। ক্যাপসিকাম গুলো আমি খুব সুন্দর করে একদম ছোট ছোট করে কুচি করে নেব। এভাবে সব সবজি কুচি করে নেব। বটি দিয়ে কিন্তু এরকম কুচি হয় না, সেজন্য আজকে আমি কাঠিং বোর্ড এবং ছুরির সাহায্য করছি। এখন গাজর কেটে নেব। এখন পেঁয়াজ কেটে নেব। একদম ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, এখন তুলে নেব। এখন টমেটো কেটে নেব। একদম ছোট ছোট করে কেটে নেব। মরিচগুলো সেম ভাবে কুচি করে নেব। এখন আমি মাংসগুলো কিমা করে নেব। প্রথমে এগুলো লম্বা লম্বি করে কেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডার করলে একদম কিমা হয়ে যাবে আর মোমো বানানোর সময় দলা পাকিয়ে যাবে। এভাবে ছুরির সাহায্যে খুব সুন্দর করে ছোট ছোট করে কিমা বানিয়ে নিই। এই কাজটা একটু সময় ধরে করতে হবে।
কুচি করে নিচ্ছি। এভাবে ছুরির সাহায্যে চাপ দিলে খুব সুন্দর কিমা হয়ে যাবে। মাংসের কিমা বানানো শেষ, এখন তুলে নেব। তো বন্ধুরা এখন মোমোর জন্য পুর বানিয়ে নেব। দিয়েছি ক্যাপসিকাম কুচি, দিচ্ছি গাজর কুচি, দিচ্ছি টমেটো কুচি, আর ঝালের জন্য দিচ্ছি কাঁচামরিচ কুচি। আজকে বেশি পরিমাণের মোমো বানাবো, তাই পুরটাও বেশি বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি করে নিচ্ছি দেখুন। আর মোমো বানানোর জন্য এভাবে পেঁয়াজ কুচি করতে হবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, দিয়েছি বাতাবি লেবুর রস। আর লেবুটার কিন্তু ঘ্রাণ দারুণ। আর লেবুর রস দিলে ভিনেগার দেওয়ার দরকার নেই। ডার্ক সয়া সস। আর মোমোর মেইন উপকরণ হচ্ছে ডার্ক সয়া সস। 2 কোটা দিচ্ছি। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি গোলমরিচ গুঁড়ো, দিয়েছি সামান্য শুকনো মরিচের গুঁড়ো, সব শেষে দিয়েছি সাদা তেল। সবকিছু দেওয়া শেষ। এখন চিকেনের পুরটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। মোমোর জন্য পুর বানানো শেষ। এখন 10-15 মিনিট এভাবে রেখে দিব। আর ওদিকে আমি ময়দাটা মেখে নেব। আমি বেশি করে মোমো বানাবো, তাই পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। লবণ আর তেল ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। তেল দিয়ে ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে মোমোর জন্য ডোটা বানিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটা বানাবো। প্রথমে বেশি পানি দিব না। আর একটু পানি দেব। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মোমো বানানোর জন্য ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না। এখন উপরে একটু তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মোমো বানানোর জন্য আমি এখন লেচি কেটে নেব। এরকম করে লেচি কেটে নেব। বেশি বড় না বেশি ছোট না। মোমো বানানোর জন্য সব লেচি কেটে নিয়েছি। আর এখন গোল করে বেলে নেব।
মোমো বানানোর জন্য সব লেচি সুন্দর করে বেলে নেব। খুব বেশি পাতলাও করব না আর মোটাও করব না। এভাবে সব লিচি বানিয়ে নিব। আমরা যেরকম লুচি বানাই ওই সাইজ করে বেলে নিলে হবে, আর আপনারা আপনার ডিজাইন অনুযায়ী বানাবেন। আমি অর্ধেক লিচি বানিয়ে নিয়েছি, বাকিটা পরে বানাবো। এগুলোতে আগে পুর ভরে মোমোগুলো তৈরি করে নেব। পুর দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে মোমো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। আমি এভাবেই বানিয়ে নিলাম। আর বন্ধুরা, রেস্টুরেন্টের মোমো খেতে কিন্তু ভালো লাগে না, কেননা ওখানে পোর কম দেয় আর পেঁয়াজ বেশি দেয়। আর এখানে মাংস ভরা পোর আছে, খেতে ভালোই লাগে। Oh. তো বন্ধুরা, মোমো বানানোর জন্য আমি এদিকে একটা জালিদার থালা নিয়েছি। এটা আমি ঘরে বানিয়েছি। এটাতে আজকে মোমো বানাবো। উপরে একটু তেল দিয়ে মেখে দিব, যাতে মোমোগুলো খুব সুন্দর করে ওঠে আসে। আর এদিকে আমি পানি গরম করে নিয়েছি। ভালো করে এখন থালাটা দিয়ে দিই। এখন এক এক করে মোমো স্টিম করে নেব। আস্তে আস্তে করে বসিয়ে দেবো, ফাঁকা ফাঁকা করে দিব। ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট স্টিম করে নেব। তো বন্ধুরা, 10 মিনিট পর দেখি মোমোগুলো কিরকম হলো। মোমো খুব ভালো সিদ্ধ হয়েছে। কিভাবে বুঝবেন? মোমোর গায়ে যদি এভাবে চ্যাপচ্যাটে ভাব না থাকে, তাহলে মোমোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মোমো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চালের উপর সামান্য তেল ব্রাশ করে নেব। ঢাকা দিয়ে আবারও 10 মিনিট স্টিম করে নেব। তো বন্ধুরা, এই মোমোগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
থালা একটু তেল ব্রাশ করে নিব। আজকে 2 ডিজাইনের মোমো বানিয়েছি, এখন এগুলো স্টিম করে নেব। এগুলো ঢাকা দিয়ে 10 মিনিট স্টিম করে নেব। এদিকে মোমো বানানো প্রায় শেষের দিকে, আর এদিকে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নিব। এদিকে কিছু পরিমাণ তেঁতুল নিয়েছি, আগে পানি দিয়ে খুব সুন্দর করে গলে নেব। এভাবে হাত দিয়ে মেখে তেঁতুলের রসটা বের করে নেব। মোমো দিয়ে তো অনেক রকমের চাটনি খাওয়া যায়, তো আজকে আমি তেঁতুলের চাটনি দিয়ে মোমো খাবো, সাথে টমেটো সসও আছে। এদিকে আমি তেঁতুলটা খুব সুন্দর করে পানির সাথে গলিয়ে এর পেস্ট বের করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো অল্প পাতি লেবুর খোসা। খোসা দিলে তেঁতুলের চাটনিটা খেতে কিন্তু ভালোই লাগে। পুদিনা পাতা, দিয়েছি সামান্য লবণ আর স্বাদ মতো চিনি। বানানো খুব সোজা, কিন্তু খেতে দারুণ, আর মোমোর সাথে তো খুবই ভালো লাগবে। এখন মিক্স করে নেব। আর দোকানের সস থেকে কিন্তু আমাদের ঘরে বানানো যে কোনো চাটনি কিন্তু ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো আমাদের তেঁতুলের চাটনি বানানো শেষ, ওইদিকে মোমো হয়ে গেছে। এগুলো 10 মিনিট স্টিম করে নিয়েছি। দেখুন এগুলো খুব সুন্দর স্টিম হয়ে গেছে, আর দেখুন একটু চেটচেটে ভাব নেই, আর ফুলে ডাবল হয়ে গেছে, আর কালারটা খুব সুন্দর এসছে। এখন তুলে নেব, একটু সাবধানে তুলবো। চলে এসছি গরম গরম মোমো নিয়ে। তো বন্ধুরা, মোমো বানাতে বানাতে পুরো সন্ধ্যা হয়ে গেছে। এখন বাচ্চারা খাওয়ার জন্য খুব অধীর আগ্রহে বসে আছে। ওরা তো খুব খুশি মোমো খাবে বলে। এখন ওদেরকে মোমো দিব। চলো সবাই মোমো খাওয়া শুরু করি। নাও, তো বন্ধুরা মোমোটা আমি আপনাদের ভেঙে দেখাই। দেখুন কত সুন্দর লাগতেছে, আর খুব ঠাসা পুর ভরা, আর উপরের অংশটা খুব সফট হয়েছে। দেখুন খুব সুন্দর লাগতেছে। আর এখন খেয়ে বলো তোমরা মোমো কেমন হয়েছে। মোমোটা গাইস খুব জুসি। সবাই খাও, তেঁতুলের চাটনি দিয়ে খাও। মোমোটা খেতে গাইস অসাধারণ হয়েছে, আর ভিতরের পুরটা যেটা পুর দিয়েছে সেটা তো খেতে গাইস অসাধারণ লাগছে। আর পুরটার খেতে অসাধারণ লাগছে কারণ ডার্ক সয়া সস দিয়েছে বলে, সয়া সসের কারণে এটা খুবই মজা লাগছে। ওভারঅল টেস্টটা খুবই মজা। সত্যি কথা বলতে আমি কি বলবো, বাচ্চারাই বলবে। মোমোটা খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, আর তেঁতুলের সস দিয়ে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগছে। মোমোটা কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার মোমো বানানোর রেসিপিটা আপনারা তো দেখেছেন। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, ছোট বড় সবাই খুব ভালোবাসবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।
দিচ্ছি।